আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠা। তো পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি এখানে দিয়ে দেব 4 কাপ চাউলের গুঁড়া বা আতপ চাউলের গুঁড়া। 4 কাপ চাউলের গুঁড়ার সাথে আমি দিয়ে দেব 1 কাপের চেয়ে কম ময়দা। আমি এখন দিয়ে দেব 1 চা চামচ লবণ, দিয়ে দেব 2 চা চামচ গুঁড়া দুধ। তারপর আমি এর ভিতরে দিয়ে দেব 2 চা চামচ চিনি। শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো আমার মিশানো হয়ে গেছে। আমি এটা এখন নরমাল পানি দিয়ে গুলিয়ে নেব, গোলাটা ডোটা তৈরি করে নেব। আর যেহেতু আজকে আমি আতপ চালের গুঁড়াটা আজকেই ঘরে বানিয়ে নিয়েছি, সেজন্য নরমাল পানি দিয়ে ডোটা তৈরি করব। আর যারা শুকনো চালের গুঁড়া দিয়ে করবেন তারা অবশ্যই নরমাল কুসুম গরম পানি দিয়ে করতে হবে, নরমাল পানি দিয়ে করা যাবে না। তো আমি এখন ডোটা তৈরি করে নেব। এইভাবে করে পানি দিতে হবে, একবারে পানিটা দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। ভিডিও বাস না, ডোটা আমি এইভাবে করে বানিয়ে ফেললাম। এই যে দেখছেন আমি একবারে পানিটা দিই নাই, একটু একটু পানি মিশিয়ে ডোটা এইভাবে করে তৈরি করে নিতে হবে। আমার ডোটা এখন হয়ে গেছে, এই যে এই অবস্থা আমার ডোটা এখন হয়ে গেছে। ওটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। খিরসা বানানোর জন্য চুলায় 1.5 লিটার দুধ বসিয়ে দিলাম। এখন অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত। দুধটা বলক চলে এসেছে, এখন এটাকে অনবরত নাড়াচাড়ার উপরে রাখতে হবে। আর দুধটাকে আমি মানে একবারে ঘন করে নেব, যেহেতু খিরসার দুধ এটা গুঁড়া দুধ। এখন এটা নর্মাল পানি দিয়ে এটাও আমি গুলিয়ে দিয়ে দেব দুধের ভিতরে। আমি এর ভিতরে একটু নর্মাল পানি দিয়ে দুধটা আমি গুলিয়ে নেব। এখন এই গুঁড়া দুধের গোলাটাও আমি দিয়ে দেবো এই দুধের ভিতরে। আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। এখন এটাকে অনবরত এইভাবে নাড়াচাড়ার ভিতরে রাখতে হবে। আমি এখানে 1.5 লিটার দুধ এখন অনেকটাই মানে খাটানো হয়ে গেছে দুধটা। আমি এটাকে আরো কাটিয়ে দেবো একবারে ঘন হওয়া পর্যন্ত। আমি এখন দিয়ে দেবো এলাইচের গুঁড়া। তোমরা চাইলে এটার ভিতরে কিন্তু যে আস্ত এলাইচও দিয়ে দিতে পারো, সেটা দিতে হবে একবারে। দুধটা যখন শুরুতেই আমরা চুলায় বসাবো তখন দিয়ে দিতে হবে। এই পর্যায়ে এখন আখের গুড়টা দিয়ে দেবো, মানে খেজুরের গুড়, সরি, খেজুরের গুড়টা দিয়ে দিলাম। আপনারা চাইলে এই খিরসাটা চিনি দিয়েও বানাতে পারবেন। খেজুরের গুড় দেওয়ার কারণে একটাই, যে কালারটা একটু সুন্দর দেখায়, এই কারণে আমি খেজুরের গুড় দিয়েই ক্ষীরটা বানালাম। আমি এখন 2 চামচের মতো পলাশ চালের যে গুঁড়া, ওটা নর্মাল পানি দিয়ে গুলিয়ে এটাও দিয়ে দেবো এখন এর ভিতরে, খিরসার ভিতরে। এটা দিতে হবে একবারে দুধটা যখন ঘন হয়ে আসবে তখন, এর আগে দিতে যাবেন না। আমার যে দুধটা অনেক ঘন হয়ে গেছে, তারপর কিন্তু আমি যে 2 চামচ পলাশ চালের গুঁড়া নর্মাল পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম খিরসার ভিতরে। খিরসাটা আমার অনেকটা ঘন হয়ে গেছে, এখন প্রায় হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া দিয়ে আমি খিরসাটা নামিয়ে নেব। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখা যায় খিরসাটা আরো ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমার রান্না হয়ে গেছে খিরসাটা। আমি একটি প্যান বসিয়ে দিলাম, এখন আমি পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নেব। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি এইভাবে করে চারোদিকে এইভাবে করে দিতে হবে। ঠিক এই যে এইভাবে করে নিতে হবে। এখন আমি খিরসা দিয়ে দেব। আমি খিরসা একটু বেশি করে দিয়ে দেবো, কারণ পিঠা খিরসাটা হইলে বেশি মজা। পাটিসাপটার মজা এইসব খিরসা। এই যে আমি এইভাবে করে খিরসা একটু বেশি বেশি করে দিয়ে দিলাম। এখন আমি আবার এটাকে এই সাইড থেকে একটু বটি নেব। তারপরে এই দেখো, এই যে পিঠাটা বা বটা হয়ে গেলে তোমরা এই যে এইভাবে করে 2 সাইড একটু এইভাবে করে ভেজে নেবে। তাহলে যা মানে একটু হালকা হালকা যে এটা থাকে না, নরম নরম ভাবটা, এটা একটু ক্রিসপি হয়ে যাবে। এই যে আমার এই পিঠাটাও বানানো হয়ে গেছে।
তোমাদেরকে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। তেল দিয়ে, কিন্তু তেলটা অবশ্যই আবার যে কোনো একটা টিস্যু দিয়ে এইভাবে মুছে নিতে হবে। এখন আমি আবারও দিয়ে দিলাম। এখন এই যে এগুলো একটু আলতো হাতে এইভাবে করে এইভাবে করলেই দেখবে হয়ে যাবে। এটা কোনো নাড়াচাড়া দেওয়া যাবে না, আলতো হাতে করতে হবে কাজটা। এখন এই যে দেখছো আস্তে আস্তে হয়ে আসতেছে। এখন এর ভিতরে পুর দিয়ে দেব। খিরসাটা আমি একটু বেশি করে দিতেছি, যাতে খিরসাটার জন্য তো পিঠাটা অনেক মজা হয়, এই কারণে আমি খিরসাটা বেশি দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা কমিয়ে বাড়িয়েও দিতে পারো। এখন আমি এই সাইড থেকে এইভাবে করে বুটে নেব। বুটে ঠিক এই যে দেখছো, অনেকেই মনে করো যে পাটিসাপটা পিঠা বানানো অনেক ঝামেলা, তাদের জন্য বলছি একেবারেই ঝামেলা না। এটা কিন্তু যারা বানাইতে পারবা, বানানটা ফলো করো, তাহলে সহজভাবে বানিয়ে ফেলতে পারবা, কোনো কষ্ট নাই। অন্য পিঠার থেকে এটা তাড়াতাড়ি হয় যদি বানানোটা শিখে যাও। এই যে এইভাবে করে আমি কোনো পিস একটু এইভাবে ভেজে নেব। দেখছো কি সুন্দর হয়ে গেছে অল্প সময়ের ভিতরে পিঠা।